أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون صدق الله العظيم সূরা হুজরাতের এই দুইটা আয়াতে আল্লাহ তাআলা নেতাদের সাথে ব্যবহার এবং নেতাদের কার্যক্রম সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন এবং কিছু ব্যাখ্যা এখানে আছে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুমিনগণ, তোমরা আল্লাহ ও রসুলের সামনে অগ্রণী হও না এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন ও জানেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উচ্চ করো না এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উচ্চস্বরে কথা বলো তার সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না, এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না। প্রথম আয়াতের ইংলিশ অংশ হলো, ও ইয়ে হু বিলিভার, পুট নট ইয়োর সেলস ফরওয়ার্ড বিফোর আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার, বাট ফিয়ার আল্লাহ, ফর আল্লাহ ইজ হি হু হিয়ার্স অ্যান্ড নোজ অল থিংস। দ্বিতীয় আয়াতে বলছেন, ও ইয়ে হু বিলিভ, রেজ নট ইয়োর ভয়েস অ্যাবভ দ্য ভয়েস অফ দ্য প্রফেট, নর স্পিক অ্যালাউড টু হিম ইন টক as we may speak aloud to one another, lest your deeds become vain and you perceive not. অর্থাৎ আল্লাহ তাআলা মুমিনদেরকে ডেকে বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ রসুলের সামনে অগ্রণী হও না, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের সম্মুখে অগ্রণী হয়ে না, তার মানে তার সামনে দিও না, তার কথার উপরে কথা বলো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ সব কিছু শোনেন এবং জানান। তুমি যদি আল্লাহর সামনে যাও, রসুলের সামনে যাও এবং তার কথার উপর কথা বলো, তাহলে আল্লাহ এগুলো শোনেন এবং জানেন। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন মুমিনদেরকে ডেকে, হে মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উচ্চ করো না। আল্লাহ তাআলা এই সূরার আয়াত নাজিলের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরাত অর্থাৎ কামরার ভিতরে ছিলেন। তখন একদল লোক বাইরে থেকে তাকে উচ্চস্বরে ডাকতেছিলেন। তখন আল্লাহ তাআলা তার নবীর এবং তার দোস্তের নাম ধরে উচ্চস্বরে ডাকার কারণে তাদেরকে না ডাকার জন্য তার সাথে বেয়াদব সুলভ আচরণে তাকে উচ্চস্বরে ডাকা থেকে বিরত থাকার জন্য নিষেধ করেছেন। এটা তার প্রমাণ। তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উচ্চ করো না। যখন নবী কথা বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো আলোচনা করেন, কথা বলেন, তখন তার কণ্ঠস্বরের উপরে আরও জোরে উচ্চ গলায় কথা বলো না, তার সাথে সেরূপ উচ্চস্বরে কথা বলো না, এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টের পাবে না। তুমি যত ভালো কাজ করো বা মুমিনগণ যত ভালো কাজই করুক, তার কণ্ঠস্বরের উপর যদি কণ্ঠস্বর উচ্চ করা হয়, তার কর্মসমূহ নিষ্ফল হয়ে যাবে এবং সে কখনো বুঝতেই পারবে না যে তার কর্ম কখন তার সুকর্মগুলো নিষ্ফল হয়ে গেল। অতএব আমাদের সমাজে যারা নেতা থাকেন, নেতাদের চিন্তা চেতনা, সৎ চিন্তা চেতনার উপরে আমরা কখনো কথা বলবো না এবং তাদের সমাজ উন্নয়নের জন্য যতটুকু প্রয়োজন যে চিন্তা চেতনা নিয়ে উপদেশ দেন সমাজের অন্যান্য লোকদের, তাদের কথা মতো চলব। আল্লাহ তাআলা আমাদেরকে
এই আয়াতের উপর আমল করা তৌফিক দিক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।